হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2025-এর যে ফর্ম ফিল আপের ডেট সেটা তোমরা জেনে গেছো। 22শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের 27 তারিখ। এবার এই মুহূর্তে ফর্ম ফিল আপ করার জন্য আমরা কারা কারা এলিজিবল, দ্যাট ইজ 2025 সালে WBJEE পরীক্ষা আমরা কারা কারা দিতে পারবো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এছাড়াও পরীক্ষার পরবর্তী সময়ে যখন তোমরা কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হতে যাবে কলেজে, তার জন্য কি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে? হ্যাঁ, সেটাও কিন্তু থাকছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লাস 12-এ কত কি মার্কস কি প্রয়োজন হবে না হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কত, ফার্মাসির জন্য কত, সেগুলো ডিসকাস করব। তার সাথে দেখো, WBJEE পরীক্ষায় তোমরা যারা অ্যাপিয়ার করছো তোমাদের প্রায় সমস্ত স্টুডেন্টেরই টার্গেট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, তাই তো? তো যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু কিছু স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও থাকে। তো সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমরা WBJEE সংক্রান্ত রেগুলার গাইডেন্স পেতে থাকবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা ডিসকাস করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন WBJEE 2025। বাই দ্য ওয়ে, আজকে এই যে তোমরা সমস্ত ডেটা দেখতে পাবে, এটা কিন্তু WBJEE এর একদম অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ইনফরমেশন বুলেটিন থেকে নেওয়া, যে কোনো কিছু আমার মন গড়া নয়, সমস্ত কিছু WBJEE এর ওয়েবসাইটেই মেনশন রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট তোমাদের কাছে একসঙ্গে পুরোটা তুলে ধরছি, যাতে তোমাদের খুঁজতে না হয়। দেখো, তাহলে আমাদের সবার প্রথমে কি বলেছে, যে সিটিজেনশিপ। এটা আমরা কি দেখছি, যে WBJEE পরীক্ষায় বসার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো এই ক্ষেত্রে ওসিআইরাও এলিজিবল, কিন্তু সেটা নিয়ে আমরা ডিসকাস করছি না, কারণ তোমরা যারা ভিডিও দেখছো তোমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন, তাই তো? তাহলে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা তো সবার ফুলফিল হচ্ছে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস 12th, দ্যাট ইজ 10+2, or its equivalent examination before 2025, or appearing in 12th standard or 10+2 equivalent in 2025। অর্থাৎ কি, তোমরা ক্লাস 12 এর যে এক্সাম হতে পারে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সিবিএসইর এক্সাম বা আইএসসি 2025, তো তোমরা ক্লাস 12 এর যে পরীক্ষা 10+2 এর যে এক্সাম, সেটা হয় তোমরা 2025-এ এই পরীক্ষা দেবে বা এর আগে দিয়ে পাশ করে গেছো। হতে পারে কেউ 2023-এ এইচএস পরীক্ষা পাশ করেছে, কেউ 2024-এ পাশ করেছে, তারাও এলিজিবল। তার আগে যারা পাশ করেছে তারাও এলিজিবল। অ্যান্ড এই ক্ষেত্রে কি, যারা 2025-এ এই ক্ষেত্রে পরীক্ষা দিতে যাচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। মানে অ্যাপিয়ারিং এবং পাস দুজন স্টুডেন্টই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। নেক্সট কি বলেছে, এজ রেস্ট্রিকশন। তো আমাদের তোমার মিনিমাম এজ কত হতে হবে এই পরীক্ষায় বসার জন্য? তোমার মিনিমাম এজ 17 বছর হতে হবে, ঠিক আছে? এবং সেটা কোন ডেট অনুযায়ী? 31/12/2025 এই তারিখে যাতে তোমার বয়স 17 বছর হয়। মানে এখানে দেখো, একটা ডেট অফ বার্থ নিশ্চয়ই বলে দেবে, যে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন বর্ন অন অর বিফোর এত। মানে এই যে তোমরা একটা ডেট দেখতে পাচ্ছ, তোমার জন্ম তারিখ যদি এটা বা এর আগে হয়ে থাকে, মানে তুমি যদি 2008 সালের 31শে ডিসেম্বরেই জন্ম হয়ে থাকো বা তার আগে জন্ম হয়ে থাকো, তাহলে কি, তাহলে তুমি এই ক্ষেত্রে এই পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল হচ্ছ। ওকে, মানে তোমার এজের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। পরীক্ষায় কোনো আপার এজ লিমিট আছে? না, কোনো আপার এজ লিমিট নেই। কিন্তু তোমার যদি মারিন ইঞ্জিনিয়ারিং এর জন্য যেতে চাও, সেই ক্ষেত্রে মারিন ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু একটা আপার এজ লিমিট আছে, যে ম্যাক্সিমাম 25 বছর অবধি হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষায় বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আই হোপ এটা সবাই বুঝে গেছে। নেক্সট আমরা কি নিয়ে কথা বলছি? নেক্সট আমরা কথা বলছি, দেখো, জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি। তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য জেনারেল ক্রাইটেরিয়া কি থাকছে? স্যার, জেনারেল ক্রাইটেরিয়া, স্পেসিফিক ক্রাইটেরিয়া আবার কি জিনিস? জেনারেল মানে এটা সমস্ত কলেজের জন্য অ্যাপ্লিকেবল। যেই যেই কলেজগুলো স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা নিয়ে একটু পরে ভিডিওর লাস্টের দিকে আমি কথা বলবো। যেরকম যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এদের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো নিয়ে ভিডিওর লাস্টে কথা বলছি, সেই জন্য ভিডিওটা পুরোপুরি দেখবে। ওকে, তো জেনারেল ক্রাইটেরিয়া কি দিয়েছে, যে তোমাকে কি, যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ, ভালো করে বোঝো, স্যার এখন তো আমরা ক্লাস 12 পরীক্ষা পাশ করিনি, তাহলে এখন কিন্তু পরীক্ষা দিতে পারবে। যে পরীক্ষা যখন তোমরা দিচ্ছ তখন তোমরা ক্লাস 12 এখনো পাশ করোনি, তো পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ক্লাস 12 অ্যাপিয়ারিং স্টুডেন্টরাও দিতে পারবে। কিন্তু যখন তোমরা ভর্তি হতে যাচ্ছ, তখন কিন্তু তোমাদের ক্লাস 12 এর যে পরীক্ষা, দ্যাট ইজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সিবিএসই 10+2 এর এক্সাম বা আইএসসি এক্সাম, সেটা কিন্তু পাশ হতে হবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে পাস হওয়ার জন্য আমাদের কোনো পার্টিকুলার থাকছে, যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে তোমাদেরকে 45% মার্কস কিন্তু থাকতে হবে ওভারঅল, ঠিক আছে? যে কি বলেছে, মাস্ট হ্যাভ অবটেন অ্যাটলিস্ট 45% মার্কস টেকেন টুগেদার দিস 3 সাবজেক্টস। মানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে
তোমাদের যাতে অ্যাটলিস্ট 45% মার্কস থাকে, মানে তোমাদের ফিজিক্সেও পাস হতে হবে, কেমিস্ট্রিতেও পাস হতে হবে, ম্যাথেও পাস হতে হবে, এবং তিনটে মিলে তোমাদের 45% মার্কস বা তার বেশি মার্কস থাকতে হবে। 45% কত হচ্ছে? তিনটে মানে কত? তিনটে হচ্ছে তোমাদের 300 নাম্বার, তাহলে 300-র 45% সেটা কত হয়ে যাবে তোমাদের? 300-র 45% মানে তোমাদের হয়ে যাবে হচ্ছে এদিকে 120 আর 135, তাই না? তাহলে তোমাদের 135 মার্কসের বেশি যাতে এই তিনটে সাবজেক্ট নিয়ে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এবার যারা কোনো ক্যাটাগরি থেকে বিলং করছে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি বা পিডাব্লিউডি, তাদের এই ক্ষেত্রে কি 40% মার্কস হলেও হবে, মানে তোমাদের যদি পিসিএম মিলে 120-র বেশি মার্কস থাকছে তাহলেই হবে। ওকে, এর সাথে কি, এর সাথে দেখো তোমাকে এটা তো হতেই হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের মার্কসটা দেখলাম, তার সাথে তোমাকে কিন্তু ইংলিশ এক্সামেও পাস হতে হবে, মানে 12 স্ট্যান্ডার্ড, এবং সেখানে তোমার অ্যাটলিস্ট 30% মার্কস থাকতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল যে আমাদের এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে জেনারেল কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। নেক্সট আমরা ফার্মাসির জন্য দেখি। দেখো ফার্মাসির জন্য কি বলেছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো কম্পালসারি। ফার্মাসির জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো থাকতেই হবে, তার সাথে তোমার ম্যাথও থাকতে পারে বা বায়োলজিও থাকতে পারে, অর্থাৎ তোমার পিসিএমও হতে পারে বা পিসিবিও হতে পারে। এবার এই তিনটে সাবজেক্টে মানে তোমার হয় পিসিএম বা পিসিবি। ওকে, এই তিনটেতেই তোমাকে পাস হতে হবে, এবং সেখানে তোমার কি সেম 45% মার্কস থাকতে হবে, বা তোমাকে এই ক্ষেত্রে যাদের ক্যাটাগরি রয়েছে তাদের 40% মার্কস থাকতে হবে। ওকে, তাহলে এটা আশা করছি সবাই বুঝতে পারবে। তাহলে এখানে আমরা কি জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বললাম। এবার আমরা দেখব যে পার্টিকুলার কিছু কলেজ রয়েছে তাদের কিছু স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। বাই দ্য ওয়ে, এখানেও কিন্তু তোমাদের ইংলিশের যে 30% মার্কসের ব্যাপারটা সেটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, চল দেখা যাক নেক্সট। আচ্ছা, নেক্সট কলেজগুলো মানে স্পেশাল ক্যাটাগরি মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা যদি WBJEE 2025-কে ভালো করে টার্গেট করছো না, তো এখন তোমাদের হাতে নিয়ারলি 3 মাস মতো সময় রয়েছে। এই 3 মাসে যদি তোমরা প্রপার গাইডেন্স পাও এবং প্রপার ভাবে যদি পড়াশোনা করো, তোমরা কিন্তু WBJEE পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে। তো এখানে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ, সেটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা WBJEE 2025-এর জন্য আমাদের অ্যাচিভার্স ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমরা ফুল সিলেবাস কমপ্লিশন করানো হবে, এখানে ফুল সিলেবাস পাবে, ঠিক আছে? ফুল সিলেবাসের ভিডিও লেকচার পাবে, তার সাথে তোমরা ডিপিপি পাবে। ডিপিপি গুলোর মধ্যে তোমাদের সলিউশনও দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তোমরা এখানে মক টেস্ট পেয়ে যাবে। কিরকম মক টেস্ট পাবে? সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, প্লাস ফুল লেন্থ মক টেস্ট, মানে একদম WBJEE প্যাটার্নের মক টেস্টও পেয়ে যাবে। তার সাথে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশনও পেয়ে যাবে। এবং এই ব্যাচের প্রাইস দেখো, আগে এটা ছিল 3499, কিন্তু এখন তোমাদের পরীক্ষা চলে আসছে, তো আমরা চাই যে তোমরা এই ক্ষেত্রে যাতে ব্যাচটা এনরোল করে ভালোভাবে প্রিপারেশন করতে পারো, সেই জন্য এই ব্যাচের ফিস করে দেওয়া হয়েছে জাস্ট 999, এবং এই সমস্ত কিছু কিন্তু তোমরা এর মধ্যেই ইনক্লুডেড পাবে। তাহলে তোমরা যদি WBJEE 2025-এর জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে চাও, আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু তোমরা এই যে ব্যাচ, অ্যাচিভার্স ব্যাচ, সেটার জন্য এনরোল করতে পারো এবং তোমাদের প্রিপারেশন সেটাকে ভালোভাবে স্টার্ট করতে পারো। চলো নেক্সট আমরা দেখে নিই যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জন্য কি বলেছে দেখো, বলেছে দ্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফর অল বিটেক কোর্সেস ইনক্লুডিং জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি মে বি কনসিডার্ড অ্যাজ ফলোস। কি থাকতে হবে? ক্যান্ডিডেট মাস্ট পাস 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে তোমাকে 12 তো পাস করতেই হচ্ছে, এটা বেসিক। তার সাথে কি বলেছে দেখো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে তোমার কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, মানে এই তিনটে সাবজেক্ট তোমার কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, এবং এখানে তোমাকে অ্যাটলিস্ট 60% মার্কস পেতে হবে। জেনারেল আমরা কি দেখেছিলাম যে সমস্ত কলেজের জন্য কিন্তু 45% মার্কসই লাগছিল, তাই না? কিন্তু এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জন্য কিন্তু তোমার অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে। মানে কত? তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মিলে 180 বা তার বেশি নম্বর থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে হতে পারে ধরো তোমার ম্যাথে 50 আছে, ঠিক আছে, ধরে নাও কেমিস্ট্রিতে আমি ধরে নিচ্ছি 90 আছে তোমার, ধরে নাও তো এই ক্ষেত্রে ফিজিক্সে 50 আছে, তাহলে তোমার 190 হচ্ছে, তাহলে এটা বেশি হয়ে গেল, হয়ে যাবে। তোমার প্রত্যেকটাতে যে আলাদা আলাদা করে 60% থাকতে হবে সেটা নয়, তোমার ওভারঅল যাতে, ওভারঅল কত হচ্ছে? তিনটে সাবজেক্ট মানে 300, তাহলে সেই ক্ষেত্রে যদি তোমার 180 বা তার বড় হয়, মানে 180 বা তার বেশি হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং যাদের রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা 55%। ওকে, বুঝতে পারলে? তাহলে আশা করছি এটা বোঝা গেল। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি।
দেখো যাদবপুর ইউনিভার্সিটির জন্য আরো একটু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া আছে? যে যাদবপুর ইউনিভার্সিটির জন্য তোমাদের 60% মার্কস থাকতে হচ্ছে কিসে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে কম্পালসারি সাবজেক্ট হিসেবে এগুলো থাকতে হবে, এবং এখানে তোমার 180 বা তার বেশি মার্কস থাকতে হবে, 60% মার্কস। কিন্তু এর সঙ্গে আরো একটা স্পেশাল ক্রাইটেরিয়া জুড়ে যাবে। সেটা কি? আগেরটাই কি ছিল? দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় আমাদের তোমাদের ওভারঅল 60% হলেই হচ্ছিল, কোনো পার্টিকুলার সাবজেক্টে পার্সেন্টেজের কোনো গল্প ছিল না। কিন্তু এখানে তোমার আলাদা করে ম্যাথমেটিক্সেও তোমাকে কি 60% মার্কস পেতে হবে। মানে কি? মানে ধরে নাও যে তুমি এই ক্ষেত্রে তুমি ধরে নাও তুমি কেমিস্ট্রিতে পেয়েছো 90, ফিজিক্সে পেয়েছো 50, ম্যাথে পেয়েছো 50, তাহলে তোমার এই ক্ষেত্রে কত হচ্ছে? 190, কিন্তু তুমি এলিজিবল না। তার কারণ তুমি ম্যাথে 60% নম্বর পাওনি, তার মানে ম্যাথে তোমাকে 60 বা 60-এর বেশি নম্বর পেতে হবে। দেখো আজকের এই ভিডিওটিকে তোমরা সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ এখনো ক্লাস 12-এর পরীক্ষা বাকি। কারোর যদি ম্যাথ একটু উইকও থাকে তাকে কিন্তু এখানে ফোকাস করতে হবে, কারণ এখানে যদি তার মার্কস কমে গেল তাহলে কিন্তু সে এই কলেজের জন্য এলিজিবলই হচ্ছে না, তাই না? এন্ড তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে কি যাদবপুর ইউনিভার্সিটি তোমাকে তিনটে মিলে তো 60% পেতেই হবে, তার সাথে তোমাকে ম্যাথেও আলাদা করে 60 বা 60+ পেতে হবে, তাহলেই তুমি যাদবপুরের জন্য এলিজিবল হবে। আর এই ক্ষেত্রে কি? দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য আমাদের ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ছিল হচ্ছে 55%, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা 45%। ওকে, এই ক্ষেত্রে কি 45% তোমাকে ওভারঅলেও পেতে হবে, মানে 135 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলছি, অ্যান্ড তোমাকে ম্যাথসে 45 বা তার বেশি পেতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের WBJEE 2025-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমাদের জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, পরীক্ষায় বসার এলিজিবিলিটি কি, এবং কোনো পার্টিকুলার কলেজে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। আশা করবো যে আজকের এই ভিডিওটা তোমরা যারা 2025 সালে WBJEE দেবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এই ছোট ছোট ডিটেলগুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইরকমই আরও বিভিন্ন বিষয়, যে TFW কি হয়, EWS কি হয়, তারপর আরও যে বিভিন্ন বিষয় রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করবে না করবে, এই সমস্ত কিছু সংক্রান্ত ভিডিওস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেটা জয়েন করে রেখো যাতে তোমরা কোনো আপডেট মিস না করে যাও। আর WBJEE প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু অবশ্যই একবার আমাদের এই ব্যাচটাকে চেক আউট করতে পারো। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।